প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে অথবা যে কোনো ফেসবুক পেজে যখনই 1000 ফলোয়ার সম্পূর্ণ হয়ে যাবে তখনই সেই ফেসবুক অ্যাকাউন্টে অথবা সেই ফেসবুক পেজে একটি নতুন অপশান চলে আসবে যেটার নাম হচ্ছে স্টার। এই স্টার অপশানটার মাধ্যমে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারো। তাই এই ভিডিওতে তোমাদের দেখাবো প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে অথবা যে কোনো ফেসবুক পেজে কিভাবে স্টার অপশানটাকে তোমরা অন করবে এবং কিভাবে এই স্টার অপশানটা থেকে তোমরা টাকা ইনকাম করবে। হ্যালো বন্ধুরা, আমি রাজা। ভিডিওটা শুরু করার আগে তোমার কাছে অনুরোধ করছি, তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে টিপে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য। তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো তোমাদের দেখানোর জন্য আমার প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নিয়েছি। আর তোমরা যদি প্রোফাইলটাই ফেসবুক পেজে স্টার অপশানটাকে অন করতে চাও তাহলে প্রথমে তোমাদের প্রোফাইলটাই ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর এই ভিডিওতে দেখানো পদ্ধতিটাই তোমরা ফলো করবে। ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে 3 লাইনের অপশানটা রয়েছে এই 3 লাইন অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একদম নিচের দিকে এখানে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশান দেখতে পারবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে স্টারের অপশানটাকে দেখতে পারবে। এরপর এখানে যে স্টারের অপশানটা রয়েছে এই স্টার অপশানটার উপর টাচ করবে। তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যদি 1000 ফলোয়ার সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজে স্টার অপশানটাকে অন করতে হবে। ওকে, তো এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে গেট পেড, মানে তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা তোমার ফেসবুক পেজ থেকে যে স্টারগুলো তোমরা পাবে সেই স্টারগুলোর পরিবর্তে ফেসবুক তোমাকে টাকা দেবে। এরপর দেখো 2 নম্বরে একটা অপশান রয়েছে কানেক্ট উইথ ফ্যান্স, মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের বা তোমার ফেসবুক পেজে যারা ফলোয়ার থাকবে বা যারা ফ্যান থাকবে তারা তোমাকে স্টার দিয়ে সাহায্য করতে পারে। এরপর দেখো 3 নম্বরে একটা অপশান রয়েছে বিইউ, মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে স্টার অপশানটাকে অন করার পর তোমরা একটা নতুন স্টারের অপশান তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে পেয়ে যাবে। সেই স্টার অপশানটার উপর টাচ করে যে কোনো কেউ তোমাকে স্টার দিয়ে সহযোগিতা করতে পারে বা সাহায্য করতে পারে। ওকে, এরপর এখানে সব কিছু ঠিক থাকলে নিচের যে অপশানটা রয়েছে গেট স্টার্ট এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম, মানে সরকারি ডকুমেন্টসে তোমার যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবে। মনে রাখবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কী নাম লেখা রয়েছে সেটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। সরকারি ডকুমেন্টসে তোমার যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। এরপর 2 নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লিগাল লাস্ট নেম, মানে তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপর দেখো 3 নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, মানে তোমার যে জন্মের তারিখটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, সরকারি ডকুমেন্টসে যেটা লেখা রয়েছে সেই সব কিছুই তোমরা এখানে লিখবে। এরপর 4 নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি, মানে তোমরা কোন দেশে থাকো সেই দেশের নামটাকে এখানে লিখতে হবে। ওকে, তো এখানে আমার যে নাম এবং জন্মের তারিখ এবং আমার যে দেশের নাম রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এখানে সব কিছু ঠিক থাকলে নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে কান্ট্রি। কান্ট্রি মানে তোমার দেশের নাম, যেটা তুমি একটু আগে সিলেক্ট করলে, এটাকে কিছু করার দরকার নেই। এরপর দেখো 2 নম্বরে একটা অপশান রয়েছে বিজনেস টাইপ, মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে কী ধরনের ব্যবসা করো সেটা এখানে সিলেক্ট করতে হবে। এই বিজনেস টাইপ অপশানটার উপর টাচ করলে তোমরা এখানে অনেক কটা অপশান দেখতে পারবে। যেমন প্রথমের অপশানটা রয়েছে ইন্ডিভিজুয়াল, তারপর অপশানটা রয়েছে পার্টনারশিপ, তারপর অপশানটা রয়েছে জয়েন্ট ভেঞ্চার, তারপর অপশানটা রয়েছে এলএলসি। তোমাদের প্রয়োজন মতো যে অপশানটা এখানে দরকার সেটাকে সিলেক্ট করে নেবে। আর তোমরা যদি বুঝতে না পারো এখানে কোন অপশানটা সিলেক্ট করবে তাহলে প্রথমের যে অপশানটা রয়েছে ইন্ডিভিজুয়াল এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। আমি এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এখানে বিজনেস টাইপটাকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে তোমার নামটা থাকবে, এখানে কিছু করার দরকার নেই। এরপর দেখো 2 নম্বর অপশানটা রয়েছে মিডিল নেম, তোমার নামের যদি কোনো মিডিল নেম থাকে সেটা এখানে লিখতে পারো, আর যদি নামের কোনো মিডিল নেম না থাকে এটাকে এইভাবেই রেখে দেবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে তোমার নামের টাইটেল, যেটা তুমি আগে লিখেছিলে, এটাকে কিছু করার দরকার নেই। তারপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ, যেটা তুমি আগেই লিখে দিয়েছো, এটাকেও কিছু করার দরকার নেই। এরপর এই পেজটাকে ধরে একটু ওপর দিকে তুলবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে এখানে লেখা রয়েছে প্রাইমারি অ্যাড্রেস, মানে তুমি যে জায়গাতে থাকো সেই জায়গার ঠিকানাটা এখানে লিখতে হবে। তোমরা যদি গ্রামে থাকো তাহলে গ্রামের নামটা এখানে লিখবে, আর তোমরা যদি শহরে থাকো তাহলে শহরের নামটা এখানে লিখবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে সিটি,
তোমরা যদি শহরে থাকো তাহলে শহরের নামটাই এখানে লিখে দেবে, আর যদি তোমরা গ্রামে থাকো তোমাদের গ্রামের আশেপাশে যে শহরটা রয়েছে সেই শহরের নামটা এখানে লিখবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটাতে লেখা রয়েছে স্টেট, মানে তোমরা কোন রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটাতে লেখা রয়েছে জিপ কোড বা পোস্টাল কোড, তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পিনকোডটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল নম্বর, তোমাদের যে মোবাইল নম্বরটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে ইমেল আইডি, তোমাদের যদি কোনো ইমেল আইডি থাকে সেটাকে এই ঘরটার ভেতর লিখতে পারো। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড, তোমাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে জিএসটি নম্বর বা ভ্যাট নম্বর, তোমাদের যদি কোনো জিএসটি করা থাকে বা ভ্যাট করা থাকে তাহলে তার নম্বরটা এই ঘরটার ভেতর লিখতে পারো, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। ওকে, তো আমার যে ডিটেলস বা বিবরণগুলো রয়েছে সেগুলোকে সব আমি এখানে লিখে নিয়েছি। এখানে সব কিছু লেখার পর নিচের যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। ওকে, তো তোমরা ফেসবুক থেকে স্টারের মাধ্যমে যে টাকাটা ইনকাম করবে সেই টাকাটা কিভাবে তোমরা নেবে এই পেজটাতে সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে। এই পেজটাতে দেখো দুটো অপশান রয়েছে। প্রথম অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টাকাটা যদি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাও তাহলে এখানে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। আর দ্বিতীয় অপশানটা রয়েছে পেপাল অ্যাকাউন্ট, টাকাটা যদি তোমাদের পেপাল অ্যাকাউন্টে নিতে চাও তাহলে এখানে দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমার কোনো পেপাল অ্যাকাউন্ট নেই, আমি টাকাটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাই, তাই এখানে প্রথমে যে অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাকেই সিলেক্ট করলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটাকে সিলেক্ট করার পর আরও কিছু অপশান চলে আসলো। এখানে প্রথমে যে অপশানটা রয়েছে কান্ট্রি, এটা ইন্ডিয়ায় থাকবে। এরপরে যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমি কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেবো তার নামটা এখানে লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। এর পরের অপশানটা রয়েছে সুইপ কোড, প্রতিটা ব্যাংকের জন্য আলাদা করে সুইপ কোড হয়। এই সুইপ কোডটা কোনো ব্যাংকের বইয়ে বা কোথাও লেখা থাকবে না, তোমার যে ব্যাংকে বই রয়েছে বা যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে এই সুইপ কোডটা নিয়ে আসতে হবে। এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটার ভেতর লিখে দেবে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা তোমরা পরেও যুক্ত করে নিতে পারো, পরে যুক্ত করলেও কোনো সমস্যা নেই। তোমরা যদি পরে যুক্ত করতে চাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাকে, তাহলে নিচের যে অপশানটা রয়েছে অ্যাড লেটার এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে ডান এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটা আসলে তোমরা বুঝবে তোমাদের স্টার অপশানটা অন হয়ে গেছে। ওকে, তো এই পেজটার একদম প্রথমে যে অপশানটা রয়েছে এটা হচ্ছে আর্নিং, তোমরা স্টার থেকে কত টাকা ইনকাম করলে সেটা তোমরা এখানে দেখতে পারবে। এরপর 2 নম্বরে যে অপশানটা রয়েছে এটা হচ্ছে স্টার, তোমরা কতগুলো স্টার পেয়েছো সেটা তোমরা এখানে দেখতে পারবে। আর একটা কথা মনে রাখতে হবে, তোমরা স্টার থেকে যখন $100 ইনকাম করবে তখনই সেই টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা তুলতে পারবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।